হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আগের লেকচারগুলো দেখেছো, মানে কারেন্ট ইলেকট্রিসিটি লেকচার 1, 2, 3, 4। যদি না দেখে থাকো আগে ওই লেকচারগুলো দেখবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিলাম। অতি অবশ্যই ওই লেকচারগুলো দেখার পর তারপর তোমরা কারেন্ট ইলেকট্রিসিটি লেকচার 5 দেখবে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাজেশ মন্ডল ক্লাসেস। হ্যাঁ স্যার, আপনার চ্যানেলে আপনি কি নিয়ে আলোচনা করছেন আপনি বলে দিয়েছেন। আচ্ছা, আগের লেকচার অতি অবশ্যই দেখবে, দেখার পর এটা দেখবে। দেখো নিউমেরিক্যাল কি বলতে চাইছে, দেখ, ক্যালকুলেট দ্য রেজিস্ট্যান্স অফ আ নাইক্রোম ওয়্যার। যারা বাংলা মিডিয়াম আছিস আমি বলছি তারা লিখে নে। কোশ্চেনে বলছে যে একটি নাইক্রোম তারের যার দৈর্ঘ্য দিয়েছে 1 মিটার, লিখে নাও, যে যে ভাষায় পারো সে লিখে নাও, বাংলা, হিন্দি, ইংলিশ, গুজরাটি, মারাঠি, যে যে ভাষায় জানো সে লিখে নাও। তো না, ইংলিশ তো লেখা আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ইংলিশে লেখা আছে, ইংলিশে লেখা আছে। একটা নাইক্রোম তার যার দৈর্ঘ্য 1 মিটার এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 মিলিমিটার স্কোয়ার। লিখে নিয়েছো? হ্যাঁ স্যার, লিখে নিয়েছি। দ্য রেজিস্টিভিটি অফ দ্য নাইক্রোম ওয়্যার, মানে নাইক্রোম তারের রোধাঙ্ক বলে দিয়েছে 100 × 10⁻⁻6 ওহম মিটার। দিয়ে আমাকে বার করতে কি বলেছে, ক্যালকুলেট দ্য রেজিস্ট্যান্স, মানে তারটা রোধ কত হবে। ঠিক? হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন। কি দেওয়া আছে আগে লিখে ফেলো না, L = 1 মিটার। হ্যাঁ ঠিক আছে। এরিয়া অফ ক্রস সেকশন 2 মিলিমিটার, 2/1000 স্কোয়ার মিটার স্কোয়ার, একদম ঠিক। রো রো দেওয়া আছে 100 × 10⁻⁻6 ওহম মিটার। এইটাকে তুমি ফলো করো, ওহম মিটার মানে রেজিস্ট্যান্সটা হবে SI ওহম, মিটার মানে মানে এ এবং এল, এই দুটো অতি অবশ্যই SI-তে হবে। অনেক সময় এটা ওহম সেন্টিমিটার থাকে, তখন কিন্তু অ্যালার্ট হতে হবে। কি অ্যালার্ট হবো স্যার? রেজিস্ট্যান্সটা হবে SI মানে ওহম, আর লেন্থ এবং এরিয়া অতি অবশ্যই কি হবে? সেন্টিমিটার। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক বলেছেন, কোনো অসুবিধে নেই। আমাকে রেজিস্ট্যান্স বার করতে বলেছে, তাহলে আমরা জানি R = সরি আমরা জানি R = রো L/A। রো কত দেওয়া আছে? 100 × 10⁻⁻6। এল কত? 1/A 2, উপরে পাঠিয়ে দাও 1000 × 1000। একদম ঠিক। তাহলে এইটা 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 কেটে যাবে, ঝপাঝপ করে কেটে দাও, ঝপাঝপ করে কেটে দাও। তাহলে কত হবে? 50 ওহম। তাহলে এই তারটা রেজিস্ট্যান্স কত হবে? 50 ওহম। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট নিউমেরিক্যাল করাতে পারেন। ও, এটা আমি বাংলায় লিখেই দিয়েছি, কোনো অসুবিধে নেই। না স্যার, কোনো অসুবিধে নেই, আমরা লিখে নিতে পারবো। লেন্থ, ডায়ামিটার অ্যান্ড রেজিস্টিভিটি অফ দ্য টু ওয়্যার আর ইন দ্য রেশিও, মানে দুটো তারের লেন্থের রেশিও 1:3, ডায়ামিটার রেশিও মানে ব্যাসের অনুপাত 1:3, রেজিস্টিভিটি রেশিও 1:3। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক বলেছেন। তাহলে L1/L2 1/3। ডায়ামিটার রেশিও মানে রেডিয়াসের রেশিও সেম হবে। হ্যাঁ স্যার, ঠিক ঠিক ঠিক। তাহলে R1/R2 1/3। আর কি দিয়েছে? রেজিস্টিভিটি রেশিও, তাহলে রো 1/ρ2, তাহলে এটাও দিয়েছে 1/3। দ্য রেজিস্ট্যান্স অফ দ্য টু থিনার ওয়্যার, এই দুটো তারের মধ্যে যে তারটা খুব পাতলা, খুব পাতলা। আচ্ছা, কোনটা পাতলা? দেখো R1/R2, এই রেডিয়াস মানে কোন রেডিয়াসটা বোঝায় বলো তো? এই যে ক্রস সেকশন হয় না, এই ক্রস সেকশন রেডিয়াসটা বোঝায়। তাহলে R1/R2, দেখো R2টা বড়, R1টা ছোট, তাহলে ফার্স্ট যে ওয়্যারটা আছে তার, সেই তারটা কি হবে? পাতলা হবে, পাতলা। তাহলে তার রেজিস্ট্যান্স কত বলেছে? মানে R1 20 ওহম।
এখন বার করতে হবে রেজিস্ট্যান্স অফ দ্য আদার ওয়্যার। আচ্ছা, যে তারটা মোটা মানে এর রেসপেক্টে তার রেজিস্ট্যান্স বার করতে বলেছে। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। আমরা জানি R1 ইকুয়ালস টু রো, ঠিক আছে থাক, রো 1 L1 বাই A1, এক নাম্বার ইকুয়েশন। R2 ইজ ইকুয়াল টু জানি রো 2 L2 বাই A2, 2 নাম্বার ইকুয়েশন। একদম ঠিক। হ্যাঁ স্যার একদম ঠিক। আমি কি করছি দেখ বাবু, R1 বাই R2 করে দিচ্ছি, তাহলে L1 বাই L2 একদম ঠিক, রো 1 বাই রো 2 একদম ঠিক, A2 বাই A1, A2 পাই আর স্কোয়ার, তাহলে এটা হবে R2 বাই R1 এর হোল স্কোয়ার। হ্যাঁ, মানে এটা এখানে কি আসবে, A2 বাই A1, এ মানে কি পাই আর স্কোয়ার, পাই পাই কেটে যাবে। হ্যাঁ স্যার আপনি কেটে দিয়েছেন, ঠিকই করেছেন, কোনো অসুবিধা নেই। এবার দেখো R1 কত বলেছে 20, R2 জানি না মোনা, আমি জানি না। L1 বাই L2, L1 বাই L2 এটা দিয়েছে 1/3, এটা দিয়েছে 1/3। আচ্ছা এইটাও দিয়েছে 1/3, কিন্তু 9 হবে, তাহলে 3 ও তাহলে R2 ইকুয়ালস টু কত বেরোচ্ছে 20 ওহম। তাহলে দুটো তারই কি হবে সমান, মানে মোটা তারটা রোধ যা বেরোবে, রোগা তার মানে পাতলা তারটা রেজিস্ট্যান্স কি হবে একদম সেম, কত 20 ওহম। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট করান। দেখো কি বলতে চাইছে এই নিউমেরিক্যাল। হ্যাঁ স্যার বলুন আপনি। বলছে এ কপার লাম্প অফ মাসেস 10 গ্রাম, মানে একটা কপারের মন্ড আছে, মন্ড, যে মন্ডটা বলেছে 10 গ্রাম। ঠিক আছে বুঝেছি, কোনো অসুবিধা নেই। হোয়াট শুড বি দ্য লেন্থ অ্যান্ড ক্রস সেকশনাল এরিয়া, লেন্থ এবং ক্রস সেকশনাল এরিয়া আমাকে বার করতে হবে অফ দ্য কপার ওয়্যার মেড ফ্রম ইট সো দ্যাট ইটস রেজিস্ট্যান্স ইজ 2 ওহম। মানে ওই মন্ড থেকে আমি একটা তার বানাবো, যে তারটা রোধ হবে 2 ওহম এবং মাস কত হবে 10 গ্রাম, মাস কত হবে 10 গ্রাম। ঠিক আছে, দ্য ডেনসিটি এন্ড রেজিস্টিভিটি অফ দ্য কপার। আচ্ছা ডেনসিটি দিয়ে দিয়েছে এইটা আর রেজিস্টিভিটি দিয়ে দিয়েছে এইটা, তাহলে ওই তারটা মানে 10 গ্রামের তারটা যাকে, যে তার মন্ড ছিল কপারের মন্ড, যাকে দিয়ে আমরা ওই রেজিস্ট্যান্স বানিয়েছি। আমার রেজিস্ট্যান্স মানে একটা রেজিস্ট্যান্স ওয়্যার, মানে যেটা সিলিন্ড্রিক্যাল ওয়্যার, সেই সিলিন্ড্রিক্যাল ওয়্যারের লেন্থ কত হবে এটা চেয়েছে, আর কি চেয়েছে বাবু এই এরিয়া ক্রস সেকশন চেয়েছে। একদম ঠিক। লেন্থের সঙ্গে এরিয়া গুণ করলে কি হয়, হ্যাঁ স্যার আমরা জানি ভলিউম। একদম ঠিক, লেন্থ এরিয়া ইন্টু লেন্থ ভলিউম ইন্টু ডেনসিটি মাস, ডেনসিটি কত 9, সেটা কত দিয়েছে 10। 1 নম্বর সমীকরণ। হ্যাঁ স্যার এটা তো 1 নম্বর সমীকরণ, একদম ঠিক। মাথায় রাখো ডেনসিটি কিসে আছে সিজিএস এ আছে, মাস কিসে আছে সিজিএস এ আছে, তাহলে এরিয়া বেরোবে কি সেন্টিমিটার স্কোয়ার, লেন্থ কি বেরোবে সেন্টিমিটার, মানে সিজিএস। হ্যাঁ স্যার আপনি একদম ঠিক বলেছেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আবার আমরা কি জানি আর ইকুয়ালস টু রো এল বাই এ। আর এর ভ্যালু কত 2, রো এর ভ্যালু দেখো কত আছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -6 এল বাই এ, 2 নম্বর সমীকরণ। রো এর ভ্যালু দেখো কি দেওয়া আছে, ইউনিট দেখো ওহম সেন্টিমিটার, মানে রেজিস্ট্যান্সটা কি হবে এসআই, বাট লেন্থ এন্ড এরিয়া কি হবে, লেন্থ এরিয়া কি হবে সিজিএস, মানে সেন্টিমিটার, মানে একটা সেন্টিমিটার স্কোয়ার ক্রস সেকশন, আর লেন্থটা কি হবে সেন্টিমিটার। ঠিক বলেছেন স্যার। আচ্ছা আমি আর করে দেবো না, এই দুটোকে সলভ করে তোমরা এ এবং এলটা
বার করবে। আশা করি পারবে করতে। অতি অবশ্যই অ্যান্সার বার করে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট নিউমেরিক্যাল করাতে পারেন। কি বলছে দেখো, এ কপার ওয়্যার অফ 5 মিলিমিটার ডায়ামিটার, একটা কপার ওয়্যার আছে যা 5 মিলিমিটার ডায়ামিটার, ইজ মেড ফ্রম এ লাম্প অফ দ্য কপার, মানে একটা কপারের খণ্ড থেকে একটা কপারের তারকে বানাতে হবে, তারের শেপ সিলিন্ড্রিক্যাল হয়। হ্যাঁ স্যার, সেই তারটার ডায়ামিটার কত হবে? 5 মিলিমিটার। অ্যানাদার ওয়্যার, মানে আর একটা তার বানাবো 10 মিলিমিটার ডায়ামিটার, ইজ মেড ফ্রম দ্য ডিফারেন্স লাম্প অফ দ্য কপার, মানে ডিফারেন্স একটা তার বানাবো, সেম মাস কিন্তু, আগেরটা যা মাস ছিল পরেরটা মাস কি সেম, সেম মাস। হ্যাঁ, আগেরটা যা মাস পরেরটা মাস, মানে দুটো কপারে খণ্ড, মানে দুটো কপারে খণ্ড সেম মাসই, দুটো তার বানাবো, একটা ডায়ামিটার 5 মিলিমিটার, ডায়ামিটার 10 মিলিমিটার। তাহলে ডিটারমাইন দ্য রেশিও অফ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য টু ওয়্যার, তাহলে দুটো তারের রোধের অনুপাত কত হবে বার করতে বলেছে। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক বলেছেন। তাহলে আমরা কি করছি দেখ, আর ইকুয়ালস টু রো এল বাই এ, লেন্থের কিছু দেখতে পাচ্ছি না, লেন্থকে একটু হাঁটাতে হবে, এরিয়ার সঙ্গে লেন্থ গুণ করলে ভলিউম, তার সঙ্গে ডেন্সিটি গুণ করলে মাস। এই রো ড্যাশ এটা হচ্ছে ডেন্সিটি, মানে ঘনত্ব, বাংলায় লিখে নে ঘনত্ব, ইকুয়ালস টু কি হবে এম, তাহলে লেন্থ আমাকে ডিস্টার্ব করছে, লেন্থকে হাঁটাবো, তাহলে এম এ রো ড্যাশ বসিয়ে দিচ্ছি এখানে, তাহলে আর ইকুয়ালস টু দাঁড়াচ্ছে রো এম এম রো ড্যাশ স্কোয়ার, পুরো জিনিসটা দেখো কনস্ট্যান্ট। তাহলে আর এর সঙ্গে এর কেমন সম্পর্ক দেখো, বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে আমি বলতে পারি R1 বাই R2 A2 বাই A1 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এ মানে কি, একটা ওয়্যারের ক্রস সেকশন পাই আর স্কোয়ার। হ্যাঁ স্যার, আপনি ঠিক বলছেন, পাই পাই কেটে যাবে, তাহলে R⁴ মানে আর স্কোয়ার আর R1 স্কোয়ার হোল স্কোয়ার, মানে 4, তাহলে 4 যদি হয় এটা হবে 10 বাই 5 তার পাওয়ার 4 মানে 2, মানে 16, তাহলে রেশিও হবে 16:1। হ্যাঁ, তাই অ্যান্সার আছে, কত হবে 16:1। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, নোট ডাউন হয়ে গেছে, আপনি নেক্সট নিউমেরিক্যাল করাতে পারেন। আচ্ছা, থিওরি আছে, রেজিস্ট্যান্স অফ স্ট্রেচড অ্যান্ড কম্প্রেসড ওয়্যার, একটা তারকে আমি টেনে বড় করব, তখন রেজিস্ট্যান্সে কি চেঞ্জ হয় দেখব, আবার তারটাকে কম্প্রেস করব, তখন রেজিস্ট্যান্স কি হয় আগে পরে সেটা আমরা দেখব। হ্যাঁ স্যার, আপনি দেখান। মনে কর বাবু, মনে করো, না দরকার নেই, আমরা একটা কাজ করি, কি কাজ করব আমরা, একটা সিলিন্ড্রিক্যাল ওয়্যার নেব। ঠিক আছে, এই নিলাম, হ্যাঁ ঠিক আছে। এবার এই তারটাকে আমি টান দিয়ে বড় করব, টান দিয়ে বড় করব, টান দিয়ে, এই টান দিয়ে বড় করলে রোগা হয়ে যাবে, রোগা হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইটা একটু বড় হয়ে গেল না বাবু? হ্যাঁ স্যার, একটু বড় হয়ে গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে
এই তারটার সিলিন্ড্রিক্যাল ওয়্যার, পরে আমি টান দিয়েছি, তারটা লেন্থ বেড়ে গেছে, বাট এরিয়াটা কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। এর এরিয়া ছিল A1, এর এরিয়া ছিল A2। এরিয়া মানে এরিয়া অফ ক্রস সেকশনের কথা বলছি। হ্যাঁ স্যার, এর লেন্থ L1, এর লেন্থ L2। তারকে যাই টানি না কেন, তামার টানকে টানলে তামাই থাকবে, নিশ্চিত তামার ওয়্যারকে টেনে আমি সোনা বানাতে পারবো না। হ্যাঁ স্যার, পারবো না। তাহলে এর রেজিস্টিভিটি যদি রো হয়, এর রেজিস্টিভিটি কত হবে, রো। ঠিক বলেছেন স্যার, কোনো অসুবিধে নেই। এবার দেখ, এই টানাটানি কেসে বা কম্প্রেসড কেসে ভলিউম চেঞ্জ হবে না। ভলিউম মানে এরিয়া ইনটু লেন্থ। এরিয়া যদি বাড়ে তাহলে লেন্থটা কি হচ্ছে, কমে যাচ্ছে। এখানে দেখো এরিয়া কমে গেছে, লেন্থ বেড়ে গেছে, ভলিউম সেম থাকবে। তাহলে A1 L1 A2 L2। তাহলে এখান থেকে আমি বলতে পারি L1 বাই L2 ইকুয়ালস টু A2 বাই A1। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক বলেছেন, কোনো প্রবলেম নেই। না স্যার, কোনো প্রবলেম নেই। এবার দেখো, এই তারটা রেজিস্ট্যান্স কত, R1 ইজ ইকুয়াল টু রো L1 বাই A1। পরের তারটা রেজিস্ট্যান্স কত, রো L2 বাই A2। একদম ঠিক, দুটোকে ভাগ করে দিচ্ছি, R1 বাই R2, তাহলে L1 বাই L2 A2 বাই A1 লিখতে পারি। হ্যাঁ স্যার, কোনো অসুবিধা নেই। এবার নিউমেরিক্যালে এই টানাটানি অঙ্কের ক্ষেত্রে হয় L1 বাই L2 মিসিং করে দেবে, নাহলে A2 বাই A1 মিসিং করে দেবে। তাহলে কি করব, টেনশন নেই, এখান থেকে নিয়ে আসতে হবে, এখান থেকে নিয়ে আসতে হবে। তাহলে কি করব আমি, R1 বাই R। তাহলে দেখো A2 বাই A1, A2 বাই A1 মানে কত, L1 বাই L2, তাহলে L1 বাই L2, L1 বাই L2, তাহলে L1 বাই L2 এর হোল স্কোয়ার। একদম ঠিক, কোনো অসুবিধা নেই। না স্যার, কোনো অসুবিধে নেই। আবার আমরা কি করতে পারি, আমরা এটা করতে পারি, মানে এটা করতে পারি না, কোশ্চেনে ইচ্ছে করে এখানে যেরকম আমাকে A2 বাই A1 মিসিং করেছিল বলে আমি এখানে নিয়ে বসিয়ে দিয়েছি, আবার কোনো নিউমেরিক্যালে ইচ্ছে করে L1 বাই L2 মিসিং করে দেবে। তাহলে আমি কি করব, R1 বাই R2, এটা ছিল যেরকম সেরকমই লিখছি, যা ছিল আমি কপি করে পেস্ট করছি, কোনো চেঞ্জ করিনি বাবু। না স্যার, আমি দেখতে পাচ্ছি আপনি কোনো চেঞ্জ করেনি। এবার করব A2 বাই A1, সরি L1 বাই L2 মিসিং করে দেবে, তাহলে এখানে বসিয়ে দেবো A2 বাই A1, A2 বাই A1, তাহলে A2 বাই A1 এর কি হবে না, হোল স্কোয়ার। একদম ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই। তাহলে তাহলে এইটাকে আমি এখানে লিখছি। তাহলে এখানে লিখতে পারি আমি R1 বাই R2 সমান কি পেলাম, A2 বাই A1 এর হোল স্কোয়ার। এবার এটা মানে কি, পাই আর স্কোয়ার, পাই পাই কেটে যাবে, তাহলে R⁴ বাই R1 পাওয়ার 4। তাহলে R1 R2 কি, R1 হচ্ছে এটার রেডিয়াস, আর R2 কি, এটার রেডিয়াস। একদম ঠিক স্যার। তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট, তবে মাথায় রাখতে হবে যদি নিউমেরিক্যাল আসে অতি অবশ্যই কোন একটা পার্টে নিউমেরিক্যাল আসবে, যেই পার্টে আসুক না কেন, যেই পার্টে আসুক না কেন, আগে তোমাকে ফর্মুলা প্রমাণ করে তারপর তোমাকে নিউমেরিক্যাল করতে হবে, ঠিক না? নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট, নিউমেরিক্যাল। A cylindrical wire is stretched to increase its length by 100%। মানে টেনে আমি 100% লেন্থ বাড়িয়েছি। বাই লেখা আছে কিন্তু, বাই 100%। মানে ব্যাপারটা এরকম, যদি বাই লেখা থাকে, মনে করো ছিল 2, আমি লিখলাম দ্বিগুণ করেছি, মানে সরি মনে কর লেন্থ ছিল x, বাই লেখা আছে দ্বিগুণ করেছি, তাহলে হবে x প্লাস 2x ইকুয়ালস টু 3x হবে, বাই থাকলে, এটা মাথায় রাখতে হবে।
তাহলে 100% হয়েছে, মানে এখন যদি 100 হয় তাহলে পরে কত হবে? 100 প্লাস 100 মানে কত হবে? 200। একদম ঠিক বলেছেন স্যার। তাহলে লেন্থটা আমি কি করলাম বাবু? L2 বাই L1 100 প্লাস 100 বাই 100 200 বাই 100 ইকুয়ালস টু 2। ঠিক? হ্যাঁ স্যার ঠিক। কিপিং ইটস ভলিউম কনস্ট্যান্ট। ও, আমি টেনে লেন্থ বাড়িয়েছি বটে, বাট ভলিউমটা কি রেখেছি? কনস্ট্যান্ট রেখেছি। বাহ, বলে দিল, কোনো অসুবিধা নেই। বাই হোয়াট পার্সেন্টেজ উইল ইটস রেজিস্ট্যান্স চেঞ্জ? রোধের শতকরা পরিবর্তন কত হবে বার করতে বলেছে। খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক রে বাবু, খুব ভালো অঙ্ক। হ্যাঁ স্যার, আমি দেখতে পাচ্ছি এটা খুব ভালো অঙ্ক। আপনি, আচ্ছা, এটাকে আমি হার্ট সাইন দিয়ে দিলাম। খুব ভালোবাসার অঙ্ক। ঠিক আছে স্যার, আপনি অঙ্কটা সলভ করান। হ্যাঁ বাবু, সলভ হয়ে গেছে। রেজিস্ট্যান্স ছিল R1, হলো রেজিস্ট্যান্স কত? R2। তাহলে R1 এর মধ্যে কত বাড়লো? R2 মাইনাস R1। একের মধ্যে কত বাড়লো? এত। আর 100-র মধ্যে কত বাড়লো? এইটা আমাকে বার করতে বলেছে। এটাকে বলে পার্সেন্টেজ চেঞ্জ অফ রেজিস্ট্যান্স। যদি এটা করে যদি প্লাস বেরোয়, রেজিস্ট্যান্স ইনক্রিজ হয়েছে। যদি এটা করে মাইনাস বেরোয়, যে রেজিস্ট্যান্স ডিক্রিজ হয়েছে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। এবার তার টানাটানি ক্ষেত্রে কি থিওরি হয় না? আগে অবশ্যই ফর্মুলাটা প্রমাণ করে নিতে হবে। না, আমরা জানি কি জানি বাবু? R2 বাই R1 ইকুয়ালস টু L2 বাই L1 এর হোল স্কোয়ার। বোথ সাইডে পাকাও মেরে, মানে নিউমেরিক্যালটা তাড়াতাড়ি করার জন্য, বোথ সাইড থেকে মাইনাস করো আর 100 দিয়ে গুণ করো। L2 বাই L1 হোল স্কোয়ার -1 ইন্টু 100। একদম ঠিক আছে স্যার। তাহলে দেখ, এইটা করলে কি আসছে? এটাই দরকার ছিল, ওই জন্য বোথ সাইড থেকে -1 করলাম আর 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক বলেছেন। এটা কত আছে বাবু? 2 মানে কত? 4। 4 মাইনাস 1 100, তাহলে কত হবে? 300। তাহলে রেজিস্ট্যান্স কত পার্সেন্ট বাড়বে? 300% বাড়বে। একদম ঠিক। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, আমাদের নোট ডাউন করা হয়ে গেছে। আপনি নেক্সট নিউমেরিক্যাল করান। কি বলছে দেখ। সো দ্যাট ইফ দ্য লেন্থ অফ দ্য কপার ওয়্যার ইজ ইনক্রিজড বাই বলেছে, 0.1%। কি শো করতে হবে? কি দেখাতে হবে আমাদের? না, এটাই দেখাতে হবে। দেন ইটস রেজিস্ট্যান্স উইল ইনক্রিজ বাই 0.2%। যদি কোনো তারকে টেনে লেন যদি 0.1% বাড়াই, তাহলে তারের রেজিস্ট্যান্স 0.2% বাড়বে। এটা আমাকে প্রমাণ করতে হবে। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক বলেছেন। ঠিক আছে বাবু, বুঝতে তো আমি পেরেছি। তাহলে কি করব আমি? দেখো, R2 বাই R1 আমরা জানি টানাটানি অঙ্কের ক্ষেত্রে, মানে এটা আমি বলেছি যাতে তুমি মনে রাখতে সুবিধা হয়। আমি টানাটানি অঙ্ক বলেছি, মানে যাতে তুমি মনে রাখতে পারিস, এটা তার টানাটানি অঙ্ক। L2 বাই L1 হোল স্কোয়ার। এটা কত? 0.1% বেড়েছে। তাহলে আগে যদি 100 হয়, পরে হবে 100.1। রেজিস্ট্যান্স কত পার্সেন্ট বাড়বে? এক্ষুনি শিখিয়ে এসছি, বোথ সাইড থেকে -1 করো আর 100 দিয়ে মাল্টিপ্লাই করো। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক বলেছেন। -1 100 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে এটা -1 আর 100 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে এখানে কি হবে দেখো তো? 100.1 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার বাই 100, একটা 100 কাটবে, তার নিচে একটা 100 থাকবে। একদম ঠিক। আর এটা করলে কি হবে? এটা করলে হবে 200.1 আর এইটা করলে হবে 0.1 বাই হচ্ছে 100। ঠিক। এবার এই দশমিক তুললে এটা হবে 20.01 বাই 100।
আর এটা করলে হবে 0.2001, মানে অ্যাপ্রক্স 0.2%। এটাই তো প্রমাণ করতে বলেছে, প্রমাণিত, প্রুভড। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট নিউমেরিক্যাল করাতে পারেন। কি বলছে দেখ, এ ওয়্যার অফ রেজিস্ট্যান্স আর, একটা তারের রোধ কত বলেছে, আর। কিরকম আর, ক্যাপিটাল আর, না রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর দিয়ে লেখা, ঠিক আছে। ড্রন আউট, টানো টানো তারটাকে টানো, ড্রন আউট করো, সো দ্যাট ইটস লেন্থ ইনক্রিজ বাই 2y, এতে তার লেন্থটা বাই বলেছে 2y হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, অফ ইটস অরিজিনাল যে লেন্থ ছিল তার দ্বিগুণ হয়ে যাবে। তাহলে নিউ লেন্থ কত হবে দেখছি। তাহলে L1 যদি L হয়, তাহলে L2 কত হবে, L প্লাস 2L মানে 3L হবে। এটাই হচ্ছে খেলা, এটাই হচ্ছে খেলা। তাহলে বার করতে বলেছে দ্য রেশিও অফ দ্য নিউ রেজিস্ট্যান্স টু অরিজিনাল রেজিস্ট্যান্স, নিউ রেজিস্ট্যান্স R2 বাই R1, L2 বাই L1 এর হোল স্কোয়ার, তাহলে 3L বাই L এর হোল স্কোয়ার মানে কত হবে 9/1, মানে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অপশন এটা হচ্ছে কারেক্ট, অপশন এটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, নোট ডাউন হয়ে গেছে, আপনি নেক্সট ইমেল করাতে পারেন। বাবু এটা তোমরা মাথায় রাখো, বাবু সোনা এটা তোমরা মাথায় রাখো, এই নিউমেরিক্যাল করার আগে অতি অবশ্যই এই ফর্মুলাটা প্রমাণ করে নিতে হবে। হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন। নেক্সট নিউমেরিক্যাল, এখানে কি বলছে দেখ, তার রেজিস্ট্যান্স আর ড্রন আউট মানে টেনে বড় করব, ইটস লেন্থ ইনক্রিজ 2 আছে, 2 এই বাই আর 2 এর মধ্যে বিস্তর ডিফারেন্স, একটু ভুল করলেই গোল্লা। আচ্ছা, তাহলে 2 আছে না, হ্যাঁ স্যার 2 আছে, তাহলে L1 যদি L হয়, L2 কত হবে 12, মানে বেড়ে 12 হয়েছে, ঠিক আছে। দা কোথায়, অফ ইটস অরিজিনাল লেন্থ দিয়ে দিয়েছে, দ্য রেশিও অফ দ্য নিউ রেজিস্ট্যান্স, তার টানাটানি অঙ্ক, তাহলে R2 বাই R1, L2 বাই L1 এর হোল স্কোয়ার, তাহলে 12 বাই L সরি L হোল স্কোয়ার মানে 4/1, মানে অপশন সি 4:1, 4:1। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট নিউমেরিক্যাল করাতে পারেন। কি বলছে দেখো এখানে, এ ওয়্যার আর রেজিস্ট্যান্স অফ 5 ওহম, একটা তারে রোধ আছে 5 ওহম, স্ট্রেচড বাড়াও, টান দাও, 20% বেড়ে গেছে, কিপিং ইটস ভলিউম কনস্ট্যান্ট, এর ভলিউমটা কিন্তু স্থির আছে। হোয়াট উইল বি দ্য নিউ রেজিস্ট্যান্স, নতুন রোধ কত হবে বার করতে বলেছে। আচ্ছা, তাহলে L2 বাই L1 কত হবে 120/100, একদম ঠিক। তাহলে টানাটানি অঙ্কের ক্ষেত্রে আমরা জানি কি, জানি L2 বাই L1 এর হোল স্কোয়ার, তাহলে 0 কেটে যাচ্ছে, 6/5 এর হোল স্কোয়ার, তাহলে R2 বার করতে হবে, R1 কত দিয়েছে 5, 6 × 6 5 × 5, 5 কেটে গেল, 36/5, তাহলে 36 যদি 5 হয় তাহলে কত হচ্ছে 36/5, 7 আছে 35, 1.5×2 = 10, মানে 7 পয়েন্ট, মানে R2 ভ্যালু হবে 7.2 ওহম, নিউ রেজিস্ট্যান্স কত হবে 7.2 ওহম। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট নিউমেরিক্যাল করাতে পারেন। দেখ, এটা মাধ্যমিক 2023-এ এসছে এই কোশ্চেনটা। কি বলছে দেখ, টু মেটালিক ওয়্যার A and B of the same length
দুটো তার আছে যাদের লেন্থ সমান, আর মেড অফ দ্য সেম মেটেরিয়াল, দুটোকে সমান মেটেরিয়াল, একটা যদি অ্যালুমিনিয়াম হয় আর একটা অ্যালুমিনিয়াম দিয়ে বানানো আছে, দুজনের লেন্থ কি সমান। দ্য রেডিয়াস অফ দ্য ওয়্যার এ ইজ ডাবল দ্য রেডিয়াস ওয়্যার বি। তাহলে কি বললো? দ্য রেডিয়াস অফ দ্য ওয়্যার এ ইজ ডাবল দ্য রেডিয়াস অফ দ্য ওয়্যার বি, মানে এ তারের ব্যাসটা বি তারের কত হবে? দ্বিগুণ। ঠিক আছে। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য টু ওয়্যার, এই দুটো তারের রোধের অনুপাত কত হবে আমাকে বার করতে হবে। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। তাহলে R1 ইকুয়ালস টু রো, সেম মেটেরিয়াল, আর আমাকে বলেছে সেম লেন্থ L বাই এটা আলাদা, তাহলে R2 ইকুয়ালস টু এটা হচ্ছে রো L বাই A2, তাহলে R1 বাই R2 করে দিলাম, তাহলে A2 বাই A1, তাহলে এটা পাই R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার। একদম ঠিক, কোনো অসুবিধে নেই না স্যার, কোনো প্রবলেম আমরা দেখতে পাচ্ছি না। R2 বাই R1 দিয়েছে। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য টু ওয়্যার, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য টু ওয়্যার, এই দুটো তারের রোধের অনুপাত দিয়েছে, দুটো তারের রোধের অনুপাত দিয়েছে, তাই না? হ্যাঁ স্যার, দুটো তারের রোধের অনুপাত দিয়েছে, এবং একটা জিনিস বলে দিয়েছে, কি বলেছে? এ তারটার ব্যাসার্ধ বি তারের ব্যাসার্ধের দ্বিগুণ, মানে প্রথম তারটার R2 যদি R হয়, R1টা 2R হবে। দেখো, এ তারের ব্যাসার্ধ বি তারের ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে বি মানে সেকেন্ড তারটা, তার এটা যদি R হয়, এ তারটা কত হবে? 2R, তাহলে এটা হবে 2R বাই R হোল স্কোয়ার, মানে 4:1। তাহলে দুটো তারের রেশিও কত বেরোবে? রেজিস্ট্যান্সের রেশিও না বেরোবে 4:1। একদম ঠিক আছে, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট নিউমেরিক্যাল করান। আচ্ছা, এটা মাধ্যমিক 2024-এ এসছে। কি বলছে দেখ, দ্য ইলেকট্রিক্যাল কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু দ্য ওয়্যার, একটা তারের মধ্যে কারেন্ট ফ্লো করছে, করুক, কে অসুবিধে করেছে? না, কেউ অসুবিধে করেনি। ইন দিস সিচুয়েশন দ্য ওয়্যার ইজ স্ট্রেচড ইনক্রিজ। আচ্ছা, এখানে একটু গ্যাপ হবে, গ্যাপটা করে নিবি, এখানে গ্যাপ হবে। ইনক্রিজ ইটস লেন্থ, মানে তারটাকে সেই মুহূর্তে টেনে আমি দ্বিগুণ করে দিয়েছি। দেন দ্য ফ্লো অফ কারেন্ট থ্রু দ্য ওয়্যার, তারের মধ্যে কারেন্ট কি হবে? দেখ দেখ, কি দেখবো স্যার বলুন? আপনি দেখান, আপনি বোঝান। আমরা তার টানাটানি অঙ্কে জানি R2 বাই R1 ইকুয়ালস টু L2 বাই L1 এর হোল স্কোয়ার। তারকে যখনই তুমি টেনে বাড়াবে, তাহলে L1 এর চেয়ে L2 বাড়বে, তাহলে এটা গ্রেটার দেন 1 হবে, তাহলে R2 গ্রেটার দেন R1 হবে, রোধ বেড়ে যাবে। হ্যাঁ স্যার, রোধ যদি বেড়ে যায় তাহলে সার্কিটে কি হবে? কারেন্ট তো কম যাবে, তাহলে কারেন্টের মান কি হবে? ডিক্রিজ করবে, তাহলে উইল ডিক্রিজ। তাহলে তারকে টেনে যদি লেন্থ বাড়াই তাহলে কি হবে? না, তার কারেন্টের মান কমে যাবে। একদম ঠিক, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট নিউমেরিক্যাল করান। ও, লেকচার খতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্র্যাকটিস করতে রহো, নেক্সট লেকচার জন্য ওয়েট করো। টাটা, বাই বাই।